হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি বগুড়ার ছেলে সুমন দাস। আবারও একটি নিউ ধামাকা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুমন দাস প্রোফাইল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বেসিক্যালি এরকম ভিডিও আমি করি না, ভাষার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন সবাই মিলে। তো বন্ধুরা, আজকে কিন্তু 15ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু সনাতন ধর্মীদের বিশেষ একটা দিন, যাকে বলে শিবরাত্রি। তো অনেকেই কিন্তু জানেন আমি একজন সনাতন ধর্মের ছেলে, তাই আজকে আপনাদের দেখাবার যাচ্ছি বগুড়া পুলিশ লাইন শিব মন্দিরে শিবের মাথায় দুধ জল ঘি কিভাবে ঢালে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কথা কম কাজ বেশি, ভিডিওটা শুরু করি। অলরেডি কিন্তু আমি মহিষাবান্ধে চলে আসছিলাম বনানীতে। সেখানে আসার পরে কিন্তু ওভারব্রিজের ওপর থেকে ভিডিও করে দেখাচ্ছি আজকে। সেতে নামে কিন্তু একটা রিক্সা নিয়ে নিছি আমার গন্তব্য স্থানে যাওয়ার জন্য। সেটা হচ্ছে বগুড়া পুলিশ লাইনে। শিব মন্দিরে যাব, সনাতন ধর্মের ছেলে মেয়েরা আসবে শিবের মাথায় দুধ জল ঘি ঢালার জন্য। সেটা কিভাবে ঢালে দেখাবো আজকে ভিডিওর মাঝে। তো অলরেডি কিন্তু চাচার সাথে ভাড়া কন্ট্যাক্ট হয়েছিল 20 টাকা, চাচাকে কিন্তু এসে দিলাম আমি 40 টাকা। চাচা কিন্তু অনেক খুশি। সেখান থেকে কিন্তু আমি এখন রাস্তা পার হব। তো অলরেডি কিন্তু রাস্তায় কিন্তু অনেক যানজট, বন্ধুরা দেখে শুনে পার হবেন আপনারা। তো কথা কম কাজ বেশি, ভিডিওটা দেখেন। আমি কিন্তু অলরেডি আমার গন্তব্য স্থানে চলে যাচ্ছি। তো অলরেডি কিন্তু এখানে আসার পরে মন্দিরের ভিতরে ফলো করলাম, দুই মুরত কিন্তু দুটে কিন্তু ষাঁড় গরু আছে, যাকে বলে নন্দী মহারাজ। এর ভিতরেই কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখি আমার বিয়ে কিন্তু চলে আসছে আমাদের মাঝে। অলরেডি তারা আসলো শাহজাহানপুর থানা আশিকপুর ইউনিয়ন থেকে। তো অলরেডি এখানে কিন্তু আমার চাচাতো ভাই আসবে। তো অলরেডি আমার চাচাতো ভাইয়ের শাল আসে। সেখান থেকে কিন্তু আমরা দুই বিয়ে কিন্তু চলে গেলাম মোমবাতি আকরবাতি কিনতে। কিনে নেওয়া শেষে কিন্তু চলে আসলাম নন্দী মহারাজের সামনে। সেখানে কিন্তু আকরবাতি আর মোমবাতি জ্বালাবো আজকে। তারপরে কিন্তু পিছন দিকে ফলো করে দেখি আমার বড় ভাই কিন্তু চলে যাচ্ছে, সুজন রবি দাস। তো অলরেডি কিন্তু সুজন ভাই বলতিছে, তো চলো আমরা আজকে একটু মন্দিরের ভিতরে ঢুকে ঢুকে পরিদর্শন করি আগে। তো অলরেডি কিন্তু আপনারা মন্দিরের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন হাতের বাম পাশে কিন্তু রয়েছে একটা জয় বজরং বলির মূর্তি। তারপরে কিন্তু সেখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে কি রকম ভিড়। সনাতন ধর্মের মেয়েরা কিন্তু অনেক চাপ দিছে বগুড়া পুলিশ লাইন শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য। তো অলরেডি বন্ধুরা আমরা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা কিন্তু হামাগরে সিরিয়ালটা পেয়ে গেছি। এর ভিতরে আপনাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই বগুড়া পুলিশ লাইন শিব মন্দিরে কে কে আসছিলেন ভিডিওতে একটু কমেন্ট করবেন আজকে। তো অলরেডি কিন্তু এমুকে ঠাকুর সাহেব মন্ত্র পড়িচ্ছে। তারপরে কিন্তু আমার বৌদিরা দুধ জল ঘি কিন্তু অর্পণ করলো শিবের মাথায় আজকে। তো অলরেডি এরপরে কিন্তু চলে আসলো শুদ্ধ জল দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু বের হয়ে চলে যাব মন্দিরের কিন্তু অপোজিট পিস্টে। তো অলরেডি এর ভিতরে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের ভিতরে নারী আগে পুরুষ পরে, এটা হয়তো সগলি জানেন। তো অলরেডি বেসিক্যালি এরকম ভিডিও আমি করি না, ভাষার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো অলরেডি বন্ধুরা আমরা কিন্তু অপোজিট পিস্টে চলে গেছি। মন্দিরের ভিতরে গিয়ে দেখি একটা বট পাকুরের গাছ আছে, সেখানে কিন্তু মোমবাতি আকরবাতি জ্বালাচ্ছে সবাই মিলে। আর একটা জিনিস ফলো করে দেখলাম, সেখানে কিন্তু লাল সুতো বান্ধিচ্ছে। এখানে নাকি লাল সুতো বান্ধিলে মনের যে কোনো বাসনা নাকি পূর্ণ হয়। তো যাই হোক, যারা যারা এই বগুড়া পুলিশ লাইন শিব মন্দিরে এসেছিলেন তারা একটু ভিডিও কমেন্ট করবেন। আর মাঝে মধ্যে আমি আনা ভাবলিনু, এটা যান কিছু মনে করেন না আজকে। তো অলরেডি বগুড়ার ছেলে সুমন দাস প্রোফাইল পেজের পাশে থাকলে এরকম ভিডিও সবাই মিলে দেখতে পারবেন।